ফেসিয়াল না করেই, পার্লার না গিয়ে ফেসিয়ালের মতো গ্লো ঘরেই করে নিতে পারবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। শুধু তাই নয়, চেহারা ফর্সা করবে, স্কিনকে টাইট করবে। আর এই পাওয়ারফুল রেমেডি শুধু তাই নয়, চেহারায় যদি কালো দাগ থাকে সেটাও কিন্তু একবার ব্যবহার করলে একেবারে গায়েব হয়ে যাবে। 100% রেজাল্ট পাওয়ার জন্য পুরো ভিডিও দেখতে হবে। আমি দুটো স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি নিয়েছি এখানে একটা ফিটকারি। ফিটকারি তো সবার ঘরে ঘরেই থাকে, আর যদি নাও থাকে 10 টাকা দিয়ে বাজার থেকে কিনে এনে নিতে পারো। ফিটকিরি আমাদের স্কিনের জন্য অনেক উপকারী, মানে 100% রেজাল্ট পাওয়া যাবে। তো আমি ফিটকারিটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেছি, মানে গুঁড়ো করেছি আর কি। তোমরা চাইলে এক টুকরো ফিটকারি নিয়ে সেটাকে ভারী কোনো জিনিস দিয়ে পাউডার করে নিলেই পারো। তো যাই হোক, আমি মানে আমাকে গ্রেটার দিয়ে সুবিধে লাগলো, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো তোমরা ভারী কিছু দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারো। ফিটকারি অনেক রকমভাবে ব্যবহার করা হয়, ব্যবহার করার পদ্ধতিটা সঠিক হওয়া চাই। তো আমি ফিটকারিটাকে, মানে ফিটকারির গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি একটা প্যানে। আর এই প্যানটাতে মানে দিয়ে দিয়েছি চুলায়। তারপরে দেখো, চুলোর আঁচটা সিম করে রেখেছি। কয়েক সেকেন্ড পরেই দেখবে এটা কিন্তু মেল্ট হয়ে যাবে, মানে একেবারে লিকুইড চলে আসবে। ঠিক আছে, তোমরা দেখে বুঝতে পারছো, আমি একেবারে লাইভ দেখাবো তোমাদের যে কিভাবে ব্যবহার করতে হয়, আর ব্যবহার করার পরে কি কি আমাদের সুবিধা হবে স্কিনের। তো এটা যখন লিকুইড হয়ে যাবে, লিকুইড হওয়ার মানে কয়েক সেকেন্ড পরে আবার কিন্তু জমাট বেঁধে যাবে। তোমরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক ওই রকম। তো যখন জমাট বেঁধে যাবে তখন কিন্তু গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। ঠিক আছে, তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিয়েছি। এবারে দেখো, আমি যেহেতু চামচ দিয়ে করছি, তোমরা খুন্তি দিয়ে করতে পারো। তারপরে মানে খুব অনায়াসে আবার মানে ছুটে যায় আর কি, কোনো সমস্যা হবে না। তারপরে আমি একটা নিয়েছি একটা পেপার। ঠিক আছে, পেপারের মধ্যে এই ফিটকারিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও করে নেব গুঁড়ো। তো আবারও গুঁড়ো করার কারণ হচ্ছে এটা একেবারে পাউডার ফর্মে চলে আসবে, মানে একেবারে পাউডার করে নিতে হবে। তো আমি যেহেতু এটাকে গ্রেট করেছিলাম, তো গ্রেট করে নিলে কিন্তু পাউডার হয়ে যায়। কিন্তু যে প্রসেসটা আমি করলাম সেটা করা অত্যন্ত জরুরি। অবশ্যই তোমরা এই প্রসেসটা করবে। আমি 2 রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য নিয়েছি আমি 2টো বাটি। যেহেতু 2 রকম পদ্ধতি আমি দেখাবো, তো তোমাদেরকে মনে হচ্ছে যে খুবই অল্প আছে, কিন্তু এটা অল্প নয়। এটা কিন্তু 2-3টে চেহারায় আরামসে হয়ে যাবে। তারপরে দেখো, আমি নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি। ঠিক আছে, তো ফেয়ার অ্যান্ড লাভলি আমি একটা বাটিতে দিয়ে দিলাম। মোটামুটি 2-3 বার যেমন আমরা ফেসে লাগাই ঠিক ততটাই দিয়েছি। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেব, মানে ওই ফিটকারি আর ওই ফেয়ার অ্যান্ড লাভলি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো, আহ, অল্প, খুব বেশি নয়, অল্প পরিমাণে দিয়ে দিলাম নারকেলের তেল। নারকেলের তেল দেওয়ার পরে এইভাবে একটা ক্রিমের মতো হয়ে যাবে। আর তারপরে যদি হাতের কাছে তোমাদের গোলাপ জল থাকে, তো অবশ্যই কয়েক ফোঁটা, মানে 2-3 ফোঁটা, বেশি নয়, 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দেবে। আর দেওয়ার পরে এই রকম একটা ক্রিমের মতো হয়ে যাবে। তোমরা দেখে বুঝতে পারছো। তো এই রকম ক্রিমের মতো হয়ে যাওয়ার পরে এটাকে আমি সাইডে রাখবো। ঠিক আছে, এটাকে সাইডে রাখার পরে আরেক রকম যে পদ্ধতিটা রয়েছে, অবশ্যই 2 রকম পদ্ধতি তোমাদের ফলো করতে হবে। তাহলে দেখবে চেহারায় কোনো রকম দাগ থাকবে না, স্কিন টাইট হবে, রং ফর্সা হবে। তো এখানে আমি দিয়ে দিলাম দুধ। তো দুধটা অবশ্যই কাঁচা হওয়া চাই। কাঁচা দুধ অল্প, মানে হাফ চামচ মতো কাঁচা দুধ দিয়েছি। তারপরে ওতে দিয়ে দিলাম 1 চুটকি মতো হলুদ। হলুদ আমাদের স্কিনের জন্য অনেকটাই উপকারী, এটা কারোর অজানা নেই। কারণ অনেকটা ফেস প্যাকে আমরা হলুদ ব্যবহার করে থাকি। তো অপশনাল, যদি তোমরা না দিতে চাও তো কোনো সমস্যা নেই, দিলে বেশি ভালো হয়। হলুদ দেওয়ার পরে এই 3টে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা কিভাবে লাগাবো আমি তোমাদের লাইভ রেজাল্ট দেখাবো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো সর্বপ্রথমে যেটা করতে হবে, আমরা যেখানে লাগাবো, মুখ, হাত, পা, গলা যেখানে লাগাবো সেই জায়গাটুকু ভালোভাবে ধুয়ে নিতে হবে, মানে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। তারপরে যে দুধ দিয়ে আমি ফিটকারিটা মিক্স করলাম, সেটা এখানে মানে এটা দিয়ে প্রথমে ক্লিন করতে হবে।
আমি যেভাবে লাগাচ্ছি পুরো মুখে লাগিয়ে নিতে হবে। মুখে হোক কিংবা হাতে হোক, গলায় হোক, পায়ে হোক লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে ২ মিনিট এটাকে মুখে হালকা হাতে মাসাজ করতে হবে। খুব বেশি নয়, ২ মিনিট করলেই যথেষ্ট। তারপরে দেখো এই মুখটাকে না টিস্যু দিয়ে মুছে নাও কিংবা ধুয়ে নাও। তো আমি যেমন ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এটাকে মুছে নিলাম। তো অবশ্যই এটা লাগানোর পরে ২ মিনিট মাসাজ করে নিতে হবে। তারপরে দেখো যে আমি ক্রিমটা তৈরি করেছি, এই ক্রিমটা তারপরে লাগাতে হবে। তো ক্রিমটা মানে খুব বেশি একবারে থুপে দিলে হবে না। আমি যেভাবে লাগালাম ঠিক সেভাবে লাগাতে হবে। তারপরে এটা কীভাবে মানে মাসাজ করব সেটাও আমি দেখাবো। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে মাসাজ করবে। এভাবে মোটামুটি এটাকেও ২ থেকে ৩ মিনিট হালকা হাতে মাসাজ করতে হবে। তোমরা যদি এটা রাখতে চাও তো ১-২ মিনিট মাসাজ করার পরে আর ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিতে পারো। যদি না রাখতে চাও তাহলে সঙ্গে সঙ্গে এটাকে ধুয়ে নিতে পারো। তো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে মানে এতটাই ফ্রেশ মনে হবে, এতটাই নিজেকে ভালো লাগবে যে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, শুধু মুখে কেন, আমরা না এই হাতে, পায়ে কিংবা গলায় লাগাতে পারি। মোটামুটি সপ্তাহে ১ দিন লাগালেই যথেষ্ট। তো কোনো জিনিসই একবার লাগালেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু এটা লাগিয়ে দেখবে, একবারেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। সপ্তাহে তোমরা এই কাজটা একবার করে নিতে পারো। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।